বুঝতে না পারে, বাঙালি যদি সচেতন না হয়, বাঙালি যদি রাস্তায় না নামে, আজকের মনে করছে ওর বিপদ, ও ডিভোটার হয়ে যাচ্ছে, যে ডিভোটার হয়নি তারও বিপদ আছে। কারণ ওই বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাকেও কিন্তু শেষ করবে, তাকেও ধ্বংস করবে, তখন কিন্তু সে আর পালানোর পথ খুঁজে পাবে না। কারণ মতুয়াদের যেমন শান্তনু ঠাকুর যেটা বলে মতুয়ারা সেটা বিশ্বাস করে, নওশাদ যেটা বলবে নওশাদপন্থীরা স্বাভাবিক অঙ্কে সেটাই তারা বিশ্বাস করবে। যেমন নওশাদ বলেছিল দাদুকে অবস্থান দেখালে তারা এসআইআর এর নাম তুলে দিতে পারবে, তাদের কোনো ভয় নেই, তারা বাদও যাবে না, কিছুই হবে না, তাদের ক্ষেত্রে কোনো ভয় নেই, এটা কেবলমাত্র উদ্বাস্তুদের। কিন্তু আজকের মানুষ প্রমাণ পেয়েছে না, মুসলিম এলাকাগুলোকে কিন্তু টার্গেট করা হয়েছে। সন্দেশখালির পরে এবার হাওড়ায় বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে নট ইন্ডিয়ান সিটিজেন বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সন্দেশখালির পরে আমরাও শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এরকম শোনা যাচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন লিস্ট বেরিয়ে যাচ্ছে, ওইগুলো পরপর বিডিও অফিস থেকে বা বিএলএস থেকে ওই লিস্টগুলো আসছে, এটা আমরা সন্দেশখালি গিয়ে প্রমাণ পেয়েছি। এরপরে হয়তো এই খবরগুলো সবে আসতে শুরু করেছে। এমনও খবর আছে যে আদিবাসীদের নামও বাদ পড়ে গেছে, তারাও কিন্তু ফেসবুকে দেখছি কান্নাকাটি করছি যে আমরা এপার বাংলার লোক, আমাদের বলছে এখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরও নট ইন্ডিয়ান সিটিজেন্স এই তালিকার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা চলছে, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে এবং ইলেকশনের আগে, ওই জন্য তো এই 14 তারিখে যে ফাইনাল লিস্টটা বেরোনোর কথা ছিল, ওরা বুঝে ফেলেছে যে 14 তারিখে ফাইনাল লিস্টটা বেরিয়ে গেলে আরও কী হবে। এবং এই আরও আমরা দেখছি, যত দেখছি তত অবাক হচ্ছি যে যা নাম বাদ গেছে আরও কেটে ছেটে বাদ দেওয়া হবে। আরও সময় নেওয়া হয়েছে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে আরও ঘুটিয়ে দেখা হচ্ছে, যাদেরকে সন্দেহ করবে ওরকম নট ইন্ডিয়ান সিটিজেন্সের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। এটা চলতেই থাকবে, এটা একটা ভয়ঙ্কর বিষয় চলছে। এবং ইচ্ছাকৃতভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা মনে করেছিলাম যে এটা উদ্বাস্তুদের অনেকে বাদ পড়ে যাবে, এখানকার মানুষদের অত ভয় নেই। এবং নির্বাচন কমিশন যেটা করছেন, যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে আসলে যে তারা অন্য কিছু ভেবেছে বা অন্য কিছু করছে, সেটা মানুষ কিন্তু আজকে কারোর বুঝতে অসুবিধা নেই। তারা ভেবেছিল যে ভোটার তালিকায় অনেক ভূত ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, সেই নামগুলোকে ভাগ দিতে হবে। মানুষ কিন্তু এটা বুঝতে পারেনি ভুয়ো বলতে কি বোঝাচ্ছে। ভুয়ো বলতে যারা মারা গেছে তারা, ভুয়ো বলতে কি মানে দু জায়গায় ভোট দিচ্ছে বলে ভুয়ো ভোটার, তা কিন্তু নয়। ভুয়ো ওরা কিন্তু ঠিক বলেছে, ভুয়ো মানে ওরা এটাকেও মানে উদ্দেশ্য করে বলছে যে যারা ওপার বাংলা থেকে এসছে, যাদের প্রমাণ নেই, যাদের কাগজপত্র নেই। আমরা যেটা বলেছিলাম যে এনআরসিতে কাদের নাম বাদ যেতে পারে, এখন এসআইআরের মাধ্যমে আখেরে কিন্তু এনআরসির কাজটা চলছে, যে কারণে এত মানুষের নাম বাদ চলে যাচ্ছে। ওরা এই কাজটা গুছিয়ে করে নিচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন আইনত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন কারণ না কারোর দাস, কিন্তু তারা কিন্তু এখন দাসে পরিণত হচ্ছে, তারা নিজের ইচ্ছায় করছে না, এতে কেন্দ্র সরকারের নির্দেশে এগুলো চলছে। তারা এটা নির্বাচন কমিশনকে দিয়ে করানো হচ্ছে এই কাজটা। এবং এই নামগুলো যেগুলো বাদ যাচ্ছে এগুলো যে এখান থেকে বাদ দেওয়া হচ্ছে এরকম কোনো বিষয় না। অনেকে মনে করছে বিএলএস ভুল করেছে, বিএলএস তার নামটা ঠিকঠাক বিএলও ঠিকঠাক এন্ট্রি করেনি নামগুলো, বা ওখানে ভুল করেছে, যখন আপলোড করে তখন ভুল করেছে, এরকম কিন্তু নয়। যে বিএলএস যাই করুক না কেন, বিএলও যাই করুক না কেন, এটা বিএলওর কোনো দোষ নেই। এখানে থেকে যে নামগুলো পোর্টাল আপলোড করা হচ্ছে, বাদ কিন্তু হচ্ছে অন্য জায়গা থেকে, একদম সরাসরি সেখান থেকে বাদ হয়ে চলে আসছি এই লিস্টটা। কারণ আমরা সন্দেশখালি গিয়ে বুঝেছিলাম, একজন বিএলওর সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, তিনি ভয়ে তার নামটাও বলতে চাইনি। তিনি যখন দেখলেন এই নট ইন্ডিয়ান সিটিজেন্স এই লিস্টটা বেরিয়ে গেছে, উনি তখন আতঙ্কে নিজে হার্ট ফেল করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তিনি ভাবছেন যে এবার আমার কি হবে, কারণ এর মধ্যে বিএলও তো কোনো রকম কোনো দোষ নেই। তিনি ভাবছেন আমাকে এবার গ্রামবাসীরা পেটাবে, যে এখানকার ভোটার, প্রকৃত ভোটার যার নামটা বাদ পড়ে গেল, সে তো বিএলওকে ধরবে, সে মনে করবে বিএলও ভোট করেছে। কিন্তু বিএলও আমাদের কাছে এসে বলেছে, যদিও তার নামটা বলতে বারণ আছে, তিনি বলেছেন আমাদের সঙ্গে গোপনীয়ভাবে বলেছেন যে বিএলওদের এখানে কোনো দোষ নেই, বিএলওরা এখানে কিছুই করছেন না, এখান থেকে মানে পাঠানো হচ্ছে যা এই যে নট ইন্ডিয়ান সিটিজেন্স যে তালিকা, সেটা কিন্তু উপর থেকে ঠিক হয়ে আসছে। তা আমরা সবাই জানি এই লিস্টটা বেরোবে, একদম কেন্দ্র সরকার দিল্লি বসে বসে সেটাই করবে। এই পোর্টালটা এখান থেকে পূরণ করবে করে, আর এবং এসআইআরের পিছনে যে এনআরসির কাজ চলছে, সেটা কিন্তু আমরা দামাল বাংলা যারা আমাদেরকে জানেন, আমাদের প্রচার শোনেন, মানিকবাবুর নেতৃত্বে আমাদের এই দামাল বাংলার যে আমরা যে মানে এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি,
দীর্ঘদিন ধরে এই কথাটাই হচ্ছিল যে এসআইআর যে ফর্মটা দেওয়া হচ্ছে ওর পিছনে কিন্তু একটা নির্দেশিকা দেওয়া হচ্ছে, যেখানে ভয়েতে সেই নির্দেশিকাটা দেওয়া হচ্ছিল না, পিছনের পাতাটা দেয়নি, কেবল ফর্মটা ফিল আপ করতে হবে সেইটুকু দিয়েছিল। কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে ফর্ম ফিল আপের পর কী কী লাগবে, কী কী তাকে দিতে হবে ভবিষ্যতে, সেটা কিন্তু কেউ দেয়নি। সেটা আমাদের আন্দোলনের বা আমাদের প্রচারের জন্য অনেক সময় অনেকে দেখতে চেয়েছিল, সেটা দেখতে পেয়েছে তার পিছনে কী কী নির্দেশিকা ছিল, সেইগুলো মাপে কিন্তু এসআইআরটা হচ্ছে। এবং এই এসআইআর করতে গিয়ে অনেকের নাম বলছে এ মারা গেছে, মৃত, তার কোনো ডেথ সার্টিফিকেট নেই, কিছুই নেই, কিছু প্রমাণ করলো না, কিছু নিল না, তবুও বলে দেওয়া হচ্ছে এরা মরে গেছে, এরা মৃত মানুষ। তার মানে কি এই ভোটগুলো হতো মৃত মানুষরা ভোটের সময় ভোট দিত, এরকম একটা ভাবে প্রচার করে দিয়ে এই প্রচারটা করে দিয়েছিল। কারণ এখানে আমরা জানি এটা হচ্ছে কিন্তু একটাই উদ্দেশ্য হলো এটাই যে এরম একটা খিজিবিজি তৈরি করে দিয়ে, এবং বিজেপি সরকার বহুদিনের তাদের যে চেষ্টা বাংলাকে দখল করা, বাঙালিকে অস্তিত্বহীন করে দেওয়ার তার যে প্রচেষ্টা, সেটা ওরা মনে করেছে এই 2026 সালে এসে তারা কিন্তু বাংলাকে দখল করবে, বাঙালিকে শেষ করবে, বাংলা দখল করবে, বাঙালিদের বেনাগরিক করে দেবে, ডিলিমিটেশন এটাকে করে দিতে, মানে কি হবে, কেন্দ্রে যে আমাদের যে লোকসভা ভোটের সময় যে আমাদের প্রার্থীর সংখ্যা কমে যাবে, তখন বাংলার গুরুত্ব কমে যাবে, এইগুলো ওরা করতে চেয়েছে। ওরা বাংলা আস্তে আস্তে দখল করছে, এবং এখানে দেখা যাচ্ছে বহু কিন্তু দেখবেন বাংলাভাষী নয়, তারা হিন্দিভাষীরা, বিহারি, উড়িষ্যার লোকেরা, বিভিন্ন রাজ্যের লোকেরা কিন্তু আজকে তারা এই পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছে, বাংলায় ঢুকে যাচ্ছে, বাংলা এসে এখন থাকতে দখল নিয়েছে দেখা যাচ্ছে, এবং তারা আস্তে আস্তে তাদের নামগুলোকে কিন্তু ভোটার তালিকার মধ্যে অ্যাড করা হচ্ছে, আমাদের নামগুলোকে বাদ দিয়ে তাদের নামগুলো অ্যাড করা হচ্ছে। এটা কি হলে কি হবে, বিজেপি ভেবেছিল যে এদের নামগুলো ঢুকিয়ে দিয়ে এবং ভোট ঘোষণা করে দেবে, তড়িঘড়ি করে ভোট ঘোষণা করে দিলে এবং তাদের দিয়ে যে ভোটটা নেবে তাতে বিজেপি ড্যাং ড্যাং করে জিতে যাবে। ড্যাং ড্যাং করে জিতে গিয়ে যেমন হচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি আসামে যে কেসগুলো ঘটছে, ত্রিপুরায় হচ্ছে, বিভিন্ন জায়গায় তো ঘটছে। বিজেপি ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে আমরা বুঝতে পারছি সেখানের অবস্থা কি চলছে। তারা সেটাই ভেবেছিল বাংলায় এসে ড্যাং ড্যাং করে জিতে গিয়ে বাঙালির বুকের উপর থেকে বাঙালিকে ধ্বংস করব, এবং আদানি আম্বানির মতো লোকেদেরকে এদেরকে সস্তায় শ্রমিক বানাবো, মানে কৃতদাসের পরিণত করব, যাদের ডিভোটার করে দেবে, মানে এই যে নট ইন্ডিয়ান সিটিজেন যাদেরকে বানানো হচ্ছে, আসলে তাদের পরিচয়টা কি থাকবে, তাদের ভোটার কার্ড থাকবে না, আধার কার্ড, প্যান কার্ড কিছুই থাকবে না, তাদের ব্যাংকে টাকা রাখতে পারবে না, কারণ আধার কার্ড যখন বাদ দেওয়া হয়ে যাবে তখন তো তাদের আর কোনো পরিচয় থাকছে না, তারা যে মানুষ সেইটাই তারা মানে স্বীকার করবে না যে এরা মানুষ নয়, মানে এর কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টস নেই, মানে মানুষ নয়, এ মানুষের পর্যায়ে নেই, মানে সব কিছু তাদের শেষ হয়ে গেল, তার জায়গা জমি থেকে শুরু করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে LIC থেকে শুরু করে যা আছে সব শেষ, সরকারি কোনো সুযোগ সুবিধা কিছুই পাবে না। যে আমরা ভেবেছিলাম, অনেকে মনে করছে আমি ভোট দিতে পারবো না, তারা ভোট না দিলাম তা কি যায় আসে, সেটা কিন্তু বড় প্রশ্ন নয়, শুধু ভোট দেওয়া নয়, ভোট নেওয়া ভোট দেওয়া নয়, কারণ এই মানুষকে যদি একবার নট ইন্ডিয়ান সিটিজেন বলে দাগিয়ে দেওয়া যায়, সব কিছু সরকার দখল করে নেবে, তাদের জায়গাটা দখল করে নেবে। যদি দেখে যে ওই উত্তর 24 পরগনার দিকে একটা ওই জায়গাগুলো পুরো সরকারের হয়ে যাবে, আদিবাসীদের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে, কারণ আদিবাসীদের জন্য দীর্ঘদিন তাদের সঙ্গে জল জমি জঙ্গল নিয়ে যুদ্ধ চলছে, যারা ওরা যদি একবার বেনাগরিক হয়ে যায়, ওই জায়গা জমি নিয়ে ওরা আর আন্দোলন করতে পারবে না, ওদের তখন কিছুই থাকবে না, সম্পত্তি আর থাকবে না, সব কিন্তু সরকার গ্রাস করতে পারবে। এইটাই হলো সরকারের মূল উদ্দেশ্য। কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটেছে। এখন বাঙালি যদি বুঝতে না পারে, বাঙালি যদি সচেতন না হয়, বাঙালি যদি রাস্তায় না নামে, আজকের মনে করছে ওর বিপদ, ও ডিভোটার হয়ে যাচ্ছে, যে ডিভোটার হয়নি তারও বিপদ আছে, কারণ ওই বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাকেও কিন্তু শেষ করবে, তাকেও ধ্বংস করবে, তখন কিন্তু সে আর পালানোর পথ খুঁজে পাবে না। এই জিনিসটা মাথায় আনতে হবে। এবং আজকের মনে করা যাক যেই বাদ যাক না কেন, আজকে সবাইকে আন্দোলন করতে হবে যে আমি বাদ যাইনি, আমি ডিভোটার হয়নি বলে আমি লড়াইটা করব না, তাহলে ভুল ভাবনা হচ্ছে, কারণ বাংলা এবং বাঙালি শেষ হয়ে যাবে। রাজ্যের সিইও দপ্তর থেকে জানানো হয়েছিল যে এই যে নট ইন্ডিয়ান সিটিজেন বিষয়টা সামনে আসছে, এটা তাদের থেকে করা হচ্ছে না। কি বলবেন তাহলে? আপনি তো এতক্ষণ বলছিলেন যে নট ইন্ডিয়ান সিটিজেন করা হচ্ছে, ইচ্ছে করেই করা হচ্ছে, বিনাগরিক করার জন্য। হ্যাঁ, ইচ্ছা করেই তো করা হচ্ছে। যেমন এখানে দুটো খেলা চলছে। এক পক্ষ হচ্ছে যারা বিজেপিকে সাপোর্ট করতে চায়, যারা বিজেপিকে সমর্থন করছে, তারা অনেক সময় বলতে চাইছে এটা টিএমসি সরকার করাচ্ছে। কেন বলছে? তারা বলছে এই কথাটা বলছে যে ভোটের সময় এটা নাকি একটা কায়দা, টিএমসি সরকারের কায়দা চলছে, যে টিএমসি এই নামগুলো বাদ দিচ্ছে, দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে যে দেখো তোমরা নট ইন্ডিয়ান সিটিজেন্স, মানে তোমরা ভারতীয় নাগরিক নয়, তোমরা এখানকার নাগরিক নয়, তার মানে সে ভয় পেয়ে যাচ্ছে। এবং আবার নাকি টিএমসি সরকার, যেমন নওশাদ সিদ্দিকী এটাই বলছে যে টিএমসি এই নামগুলো বাদ দিচ্ছে, আবার কায়দা করে
এই নামগুলোকে তারা তুলে দেবে, দিয়ে বলবে দেখো বিজেপি বাদ দিয়েছিল, আমরা কিন্তু দেখো ক্ষমতা রাখি, আমরা তোমাদের নামগুলোকে আবার ভোটার তালিকায় তুলে দিয়েছি। তার মানে এই আন্দোলনটাকে ভাঙার জন্য, কারণ যারা বিজেপিকে চাইছে এখানে আন্দোলন ভাঙাবার চেষ্টা কারা করবে? নিশ্চয়ই যারা বিজেপিকে সমর্থন করে, যারা চায় পশ্চিমবঙ্গে বিজেপি শাসন নেমে আসুক তারা চাইবে, যারা চায় বিজেপি টিএমসিকে না ভোট দিয়ে বিজেপিকে দিক তারাই চাইবে। তাই তারা বলছে যে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ, পশ্চিমবঙ্গ সরকার ভোট নেওয়ার জন্য এটা করছে, নাম বাদ দিচ্ছে আবার পরে তুলে দেবে। এই যে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে তৈরি করার মূল কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দেয়া, এক কথায় তুলে দেয়া। কারণ মানুষ আন্দোলন করবে না এবং মানুষ তার বিপদ বুঝেও, কারণ মানুষের বিপদের কথা কে বলবে যদি নেতারা সত্যি কথা না বলে? তার প্রতিনিধি যারা আছে, যাকে আমি সাপোর্ট করি, সে যদি বিপদের দিনে সত্যি কথা না বলে, সে যদি ভুল প্রচার করে দেয়, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? কারণ মতুয়াদের যেমন শান্তনু ঠাকুর যেটা বলে মতুয়ারা সেটা বিশ্বাস করে, নওশাদ যেটা বলবে নওশাদপন্থীরা স্বাভাবিক অঙ্কে সেটাই তারা বিশ্বাস করবে। যেমন নওশাদ বলেছিল দাদুকে অবস্থান দেখালে তারা এসআইআর নাম তুলে দিতে পারবে, তাদের কোনো ভয় নেই, তারা বাদও যাবে না, কিছুই হবে না, তাদের ক্ষেত্রে কোনো ভয় নেই, এটা কেবলমাত্র উদ্বাসীদের। কিন্তু আজকের মানুষ প্রমাণ পেয়েছে না, মুসলিম এলাকাগুলোকে কিন্তু টার্গেট করা হয়েছে। তাহলে নওশাদ এখনো বলছে না, ও মানে বিজেপিকে বাঁচানোর জন্য ও টিএমসির ঘাড়ে দোষ দিচ্ছে। কারণ আমরা যতদূর জানি এখানে বিএলওরা বলেছে এই নামগুলো পুরো কিন্তু একদম উপর থেকে বাদ দেওয়া হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। আমরা এর আগে তো বিহারে তো এসআইআর হলো, তা বিহারের যে সরকার ছিল সে কি বাদ দিয়েছে নামগুলো? না, ওটা কেন্দ্র থেকে ঠিক করা হয়েছিল, কেন্দ্র থেকে বাদ দেওয়া হয়েছিল। কারণ বিহার সরকার তার রাজ্যের লোককে কেন বাদ দেবে? নাকি আবার কি পুনরায় লিস্টে না, এই যে মানে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন তারা করছেন না, তাহলে করছেটাকে? নির্বাচন কমিশন করছে না বলা ভুল কথা, নির্বাচন কমিশন নিজে করেনি, কারোর কথাই করছে। কারণ নির্বাচন কমিশনের তো এটা কাজ নয়। নির্বাচন কমিশন কোনো জীবিত মানুষকে, কোনো ভুয়ো ভোটার নয় এরকম মানুষকে বলতে পারে না, নট ইন্ডিয়ান সিটিজেন যেটা বলতে পারে না। ওরা করছে না এটা ঠিক কথা, কিন্তু ওদের দিয়ে করানো হচ্ছে, ওরা করছে, ওরা নিজের ইচ্ছায় করছে না, কিন্তু ওদের মারফত বিজেপি ওদের দিয়ে করাচ্ছে, এটা 100%। এবং যে 7 নম্বর ফর্ম যেটা আছে, 7 নম্বর ফর্মটা ফিল আপ করে কারা দিচ্ছে? নিশ্চয়ই এটা টিএমসি দেবে না, টিএমসি যারা সমর্থক তারা দেবে না। 7 নম্বর ফর্ম একই দিনে বিভিন্ন জায়গায় জমা পড়ছে, হাজার হাজার ফর্ম জমা পড়ছে। অত ফর্ম কি জমা দেওয়ার আইন আছে? একদিনে 10,000 20,000 ফর্ম কি জমা দেওয়ার নিয়ম আছে? নেই, তবুও দিচ্ছে। কারা দিচ্ছে? তাহলে ওখানে কাদের কথাটা শুনবে? এখানে যে কেন্দ্রের যে নিয়ম অনুযায়ী হচ্ছে, তাহলে কেন্দ্রের এখানে নির্বাচন কমিশন যাদের কথা শুনছে, নির্বাচন কমিশন কার ফর্মটা জমা নেবে? নিশ্চয়ই বিজেপি দেওয়ার ফর্মটা জমা নেবে, নিশ্চয়ই বিজেপি যারা ক্যান্ডিডেট আছে তারা 7 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছে বলে তাই নিচ্ছে, নিশ্চয়ই টিএমসি দিলে নিত না। তাহলে নির্বাচন কমিশন যখন কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে চলছে, তাহলে তারা তাদের কথাই শুনবে, এটাই তো স্বাভাবিক, এটা তো সাধারণ বুদ্ধি। আর যতটা ধরা পড়েছে সবটাই দেখা গেছে 7 নম্বর ফর্ম বিজেপির লোকেরা জমা দিচ্ছে, এর কোনো বিকল্প নেই, ওরাই জমা দিচ্ছে এবং নির্বাচন কমিশন সেটা জমা নিচ্ছে।